নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই রেসিপিটি খুব সহজ এবং সিম্পল, অথচ সুস্বাদু। রুই মাছের পাতলা ঝোল, সব রকম সবজি দিয়ে। আর হ্যাঁ, রুই মাছটা কিন্তু অবশ্যই জ্যান্ত হতে হবে। এমনি বরফের রুই, যেগুলো আমরা অন্ধ্রের রুই, সেগুলো হলে হবে না। একদম টাটকা জ্যান্ত রুই, সেইগুলো দিয়ে এই ঝোলটা রান্না করলে অপূর্ব স্বাদ হয়। প্রথমে আমি কি করলাম, মাছগুলোকে নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর নিয়েছি ডাঁটা, তারপরে হচ্ছে এই আলু আর ঝিঙ্গে, পটল, বরবটি। বাই দাও, এখানে বলে রাখি, ঝিঙ্গে আর এই বরবটি হচ্ছে আমার গাছের। আর নিয়েছি একটা টমেটো। চলো রেসিপিটা আমি কিভাবে করি দেখে নাও। আর মশলার মধ্যে যাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা, আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, আর হচ্ছে তোমার ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু গুলে রেখে দিয়েছি। কড়াইটা আমি আগের থেকেই ওভেনে রেখে দিয়েছি, মানে গরম হয়ে গেছে কড়াইটা। এবারে সর্ষের তেলে রান্নাটা করতে হবে। সর্ষের তেল দিয়ে এবারে মাছগুলো আমি হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে রাখবো। তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি দেব জিরেটা যেই কালো হয়ে যাবে, তারপরে আমি দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ফ্যাকাশে হয়ে গেলে, মানে নরম হয়ে গেলে, তখন আমি একটা কাঁচা লঙ্কা ফেটিয়ে দিয়ে দিলাম। আমি জানো তোমরা যে কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিই, একটা সুন্দর গন্ধ ছাড়ে। তারপরে একে একে আমি আলুগুলো আগে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি অন্যান্য সবজিগুলো দিয়ে কষবো। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি কষবো। কষতে কষতেই আমার আলু, সবজি সবই সেদ্ধ হয়ে যাবে। এবারে গ্যাসটাকে একটু আমি বাড়িয়ে দেবো। এতক্ষণ আমি লোতে রেখেছিলাম, এই যে ঝিঙ্গের থেকে জল ছেড়ে দিয়েছে, এই জন্য আমি একটুখানি গ্যাস। এইবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইবারে আমি মশলাগুলোকে আবার কষবো, ওই জন্য আমি গ্যাসটাকে আবার আমি লো তো করে দিয়েছি। আর আমি না ওই যে ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা, ওটা কিন্তু হলুদ দিয়েছিলাম, বলতে তোমাদের ভুলে গেছি। আর এখন দিলাম গোলমরিচ একটুখানি, আর একটুখানি রেখে দিয়েছি, ওটা নামাবার আগে যখন ঝোলটা ফুটবে তখন দেব। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো। দেখো কষতে কষতে আমার কিন্তু আলু, সবজি তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, সবসময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু মানে তরকারির টেস্টটা অনেক সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়। আর আমি দিয়েছি আন্দাজ মতো নুন। ঝোলটা যেই ফুটে উঠলো, আমি সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রাখবো। আর দিলাম কাঁচা লঙ্কা। ঝোলটা একটুখানি ফুটে উঠেছে, আমি আর বাকি যে গোলমরিচটা ছিল, সেই বাকি গোলমরিচটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন কেন তোমরা বলবে, নামাবার আগে কেন গোলমরিচটা দিলে? তো একটা গোলমরিচে একটা খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে এটার মধ্যে। আর জানো, চুই গাছ তোমরা কজন চেনো জানি না, যদি তোমরা এই নর্থ চব্বিশ পরগনার দিকে এটা খুব পাওয়া যায়। আমার মামাবাড়ি যেহেতু ওই দিকটায়, তো এই জ্যান্ত ঝোলে ওই চইয়ের ডাঁটা দিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে। এদিকে তো আর চই চেনে না, ওই জন্য দিতে পারি না। এই গোলমরিচ দিলে ওই গন্ধটা আসে। দেখো আমার ঝোল পুরো রেডি। তো তোমরা বানিয়ে করে খেয়ে দেখো, একদম কমপ্লিট এর মধ্যে রয়েছে ঝোল, সমস্ত রকমের সবজি টবজি দিয়েছি, সুতরাং একটা কমপ্লিট তরকারি এটা। তো আজকের মতন আসি, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা যারা আমাকে ভালোবাসছো, আমার চ্যানেলের পাশে আছো, তাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন বন্ধু, তাদেরকেও ভালোবাসা। তোমরা কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখো আমার ভিডিও। আজকের মতন আসি, টাটা, বাই বাই বাই, সবাই ভালো থেকো।